আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইসলামী রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলেন? তিনি ছিলেন ইসলামের কত নম্বর খলিফা? 3 নম্বর খলিফা, তৃতীয় খলিফা। তার রাজত্বকাল, তার শাসনামল ছিল প্রায় 12 বছর। কত বছর? 11 বছরের চেয়ে একটু বেশি, মানে 11 বছর 11 মাস। তো তিনি প্রায় 12 বছরের মতো ইসলামী হুকুমত চালিয়েছেন। তো তিনি কিভাবে বিচার করতেন, তার ন্যায় নীতি কেমন ছিল, আসুন আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ইসলামী রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করলেন, তিনি স্পষ্ট ঘোষণা দিলেন যে আমার রাজ্যে কোনো সবল কোনো দুর্বলের ভেদাভেদ থাকবে না। আমার দৃষ্টিতে সবাই সমান, ইসলামের দৃষ্টিতে সবাই সমান, কোরআন এবং হাদিসের কাছে সবাই সমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই স্পষ্ট ঘোষণা তিনি প্রদান করেছিলেন, যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি ইন্নাল কবিয়্যা ইনদি দাঈফুন হাত্তা আখুযাল হাক্কা মিনহু ওয়া ইন্নাদ দাঈফা ইনদি কবিয়্যুন হাত্তা আখুযা লাহু হাক্কাহু। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে শক্তিশালী কোনো শক্তিশালী না, আমার কাছে শক্তিশালী কেউ নাই। আমি তার কাছে হক অবশ্যই আদায় করব, সে যতই শক্তিশালী হোক না কেন। সকল শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল, আমি যতক্ষণ না হক তার কাছ থেকে বুঝিয়ে নেই। সুবহানাল্লাহ। এবং যারা দুর্বল তারা আমার কাছে দুর্বল নয়, বরং তারা আমার কাছে শক্তিশালী, যতক্ষণ না আমি তাদের হক পরিপূর্ণ বুঝিয়ে দেব। যতই শক্তিশালী ব্যক্তি হোক, তার হক পরিপূর্ণ বুঝিয়ে নিব, তার কোনো পাওনা থাকলে সেই পাওনাটা বুঝিয়ে নেব। আর দুর্বল ব্যক্তি হলে তার যদি কোনো পাওনা থাকে, তার সে পাওনাটাও তাকে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। কোনো শক্তিশালী নাই, কোনো দুর্বল নাই, যেটা আমার তো কোনো পাওয়ার নাই, তো আমার আর কি হবে? এই রাষ্ট্রে আমি তো কিছুই পাবো না, সকল অধিকার থেকে বঞ্চিত না। ইসলামী হুকুমত কায়েম হলে কোনো শক্তিশালী কোনো দুর্বল বিবেচনা করা হবে না, প্রত্যেকের হক পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ঘোষণা দিলেন, অন্যায় করে কেউ পার পাবে এমন নয়। তোমার যতই পাওয়ার থাকুক, যতই ধন সম্পদ থাকুক, যাই থাকুক না কেন, অন্যায় করে কেউ পার পাবে না। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গভর্নর কুফার দায়িত্ব দিয়েছিলেন, তিনি মদ পান করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর আসলো, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে নিজ হাতে তাকে শাস্তি দিলেন। ইসলামের নিয়ম হলো, যদি কেউ মদ পান করে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। তুমি গভর্নর হয়েছে বলে তুমি পার পেয়ে যাবে এমন নয়, তোমাকেও বেত্রাঘাত করা হবে। সুবহানাল্লাহ। গভর্নর হয়ে তুমি পার পেয়ে যাবে এমন নয়, অথচ সে গভর্নর ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শরীক ভাই। কি ভাই? মা শরীক ভাই ওয়ালিদ ইবনে উকবা, তাকে কুফার গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি কোনোভাবে মদ পান করেছেন, তাকে সরাসরি শাস্তি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। গভর্নর কত বড় শক্তি, কত বড় পাওয়ার, এরপরে তার ছাড় নাই। কিন্তু বাংলার জমিনে আমরা দেখেছি, কোনো এমপি মন্ত্রী কোনো অন্যায় কুকর্ম করলে তার শাস্তি হয় নাই, যতক্ষণ না লিঙ্ক ভাইরাল হয়েছে। ঠিক কিনা? যখন লিঙ্ক ভাইরাল হয়ে যায়, যখন মানুষেরা আন্দোলন শুরু করে দেয়, তখন নিরুপায় হয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এছাড়া অন্য কোনো সময় আমরা অ্যাকশন নিতে দেখি নাই। ঠিক কিনা বলেন? বরং বলে দিয়েছে, যত অন্যায় কুকর্ম যা করবা কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখবা যাতে লিঙ্ক ভাইরাল না হয়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে কোনো অভিযোগ আসতো,
তিনি নিজে আস্থাভাজন কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতেন, যাও সে এলাকায় চলে যাও, গিয়ে মানুষদের কাছে জিজ্ঞাসা করে তুমি এই বিষয়টারে তদন্ত করো, এই বিষয়টারে জাস্টিফাই করো, তদন্ত করে দেখো মানুষে যা বলে তা সঠিক কিনা ভুল। যদি সঠিক হয় তাকে শাস্তি দিতে হবে, কেউ পার পাবে না। ইসলামী রাজ্যে কারো কোনো ছাড় হবে না, ঠিক কিনা? কোনো ছাড় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ দায়িত্বে তার বিশ্বস্ত কোনো ব্যক্তিকে পাঠিয়ে তিনি খোঁজ খবর নিতেন যে আসলেই কৃষি অন্যায় করছে নাকি রাজ্যটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে পরিচালনা করছে। আমার প্রিয় ভাইয়েরা, এটাই হলো ইসলামী রাজ্য। এটাই কি ইসলামী রাজ্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে দায়িত্ব গ্রহণ করলেন। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে দায়িত্ব গ্রহণ করলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় 4 বছর 9 মাস রাজ্য পরিচালনা করেছেন, ইসলামী খেলাফত পরিচালনা করেছেন। কত বছর? 4 বছর 9 মাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফার সর্বশেষ খলিফা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। তিনি যখন খলিফা, তিনি দেখলেন হঠাৎ করে তার একটি লৌহ বর্ম হারিয়ে গেছে। যুদ্ধের পোশাক, যুদ্ধ করার সময় যোদ্ধারা পোশাক পরিধান করে, লোহার পোশাক, যাতে করে শত্রুর তরবারি আঘাত থেকে বাঁচতে পারে। এটাকে বলা হয় বর্ম। কি বলে এটাকে? বর্ম। আরবিতে বলে দিরআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, তিনি যখন রাষ্ট্রপ্রধান, তার একটি লৌহ বর্ম হারিয়ে গেল, আর খুঁজে পাচ্ছে না। কোথায় গেল? চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে। কিছুদিন পরে তিনি দেখলেন ওই লৌহ বর্মটাই এক ইহুদি বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। কোথায়? বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চিনে ফেলেছেন, এটা তো আমার বর্ম, তুমি কোথায় পেলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাযা দিরঈ, এটা আমার বর্ম, তুমি কিভাবে পেলে? তোমার কাছে কিভাবে আসলো? সেই ইহুদি বলল, ও আমিরুল মুমিনিন, আপনি রাজ্যের প্রধান বলে মুখের জোরে যা দাবি করবেন সেটাই হয়ে যাবে না, বরং আদ-দিরউ দিরঈ, এটা হলো আমার বর্ম, আল ইয়াদু লি, আমার কাছে আছে, এই বর্মটি এখন আমার কাছে আছে, এটি হলো আমার বর্ম। আপনি খলিফাতুল মুসলিমিন, দেশের প্রধান বলে আপনি যা বলবেন সেটাই হয়ে যাবে না, ঠিক কিনা? আপনার কোনো প্রমাণ আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না। ঠিক আছে, তিনি ওই সময়ের যিনি কাজী, বিচারক, প্রসিদ্ধ তাবিঈ শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আন, নাম কি? শুরাই আল কাযী রাহিমাহুল্লাহ, তার কাছে বিষয়টা তিনি নিয়ে গেলেন। তার কাছে মামলা দায়ের করলেন যে আমার একটি লৌহ বর্ম ইহুদি নিয়ে গেছে, তার কাছে আছে, আপনি বিচার করে দেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি কি রাষ্ট্রের প্রধান? তিনি কোনো ক্ষমতা প্রয়োগ করেছেন? তিনি বিচারকের কাছে বিচার নিয়ে গেছেন যে আপনি বিচারটা করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, শুরাই রাহিমাহুল্লাহ বিচার কার্য শুরু করে দিলেন। একদিকে রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে, আরেকদিকে সাধারণ নাগরিক যে মুসলিম নয়, ইহুদি, সে দাঁড়িয়ে। শুরাই রাহিমাহুল্লাহ বললেন, ও আমিরুল মুমিনিন, এটা যে আপনার লৌহ বর্ম, এটার কোনো দলিল আছে নাকি? তার কারণ হলো, ইসলামের নিয়ম হলো, যে ব্যক্তি দাবি করবে, যে ব্যক্তি বাদী হবে, তার জন্য দলিল লাগবে। ইসলামের নিয়ম হলো আল বাইনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে ব্যক্তি দাবি করবে তাকে দলিল প্রমাণ পেশ করতে হবে। আপনার কোন দলিল আছে? প্রমাণ নিয়ে আসেন। কোন কোন বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাক্ষী হলো আমার ছেলে হাসান এবং আমার গোলাম কাম্বার, কাম্বার নামে তার একটি গোলাম ছিল। এই দুইজনকে তিনি সাক্ষী পেশ করলেন। কয়জনকে? সাক্ষী লাগে কয়জন? কমপক্ষে 2 জন লাগবে। কমপক্ষে কয়জন আমার ভাইয়েরা? সাক্ষী লাগবে কমপক্ষে 2 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্মটি দেখেছে আমার ছেলে হাসান এবং আমার গোলাম কাম্বার, এই 2 জন ছাড়া এই বর্মটি আমার কাছে কেউ দেখে নাই।
অতএব এই দুইজন হলো আমার সাক্ষী। শুরাই রাহিমাহুল্লাহ বললেন, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার তো খুব ভালো করেই জানা আছে যে ইসলামের নিয়ম অনুযায়ী নিজের সন্তান কখনো পিতার সাক্ষী হতে পারবে না, এবং নিজের গোলামও নিজের সাক্ষী হতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। তার কারণ নিজের সন্তান কি পিতার বিপক্ষে কথা বলবে? নিজের গোলাম বিপক্ষে বলবে? মিথ্যা হলেও যে পক্ষে বলবে, ঠিক কিনা? এজন্য ইসলামের নিয়ম হলো যে পিতার সাক্ষী ছেলের জন্য, ছেলের সাক্ষী পিতার জন্য গ্রহণযোগ্য হবে না। নিজের রক্তের সম্পর্কের যারা, তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, বরং অন্য ব্যক্তিকে সাক্ষী রাখতে হবে। পড়েন সুবহানাল্লাহ। শুরাই রাহিমাহুল্লাহ বললেন, ও আমিরুল মুমিনিন, ইসলামের নিয়ম অনুযায়ী আপনার সন্তান এবং আপনার গোলাম আপনার সাক্ষী হতে পারবে না। এই দুইজন ছাড়া কোনো সাক্ষী থাকলে আপনি নিয়ে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দুইজন ছাড়া তো আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই, এই দুইজনই আমার সাক্ষী। এবার শুরাই রাহিমাহুল্লাহ বললেন, ওগো আমিরুল মুমিনিন, তাহলে ইসলামী বিধান অনুযায়ী যদি বিচারটা আমি করতে চাই, তাহলে এই বিচারের রায়টা ইহুদির পক্ষেই দিতে হবে। ইহুদিকে কসম করতে বললেন, তো তুমি কসম করো এই বর্মটি তোমার। ইহুদি কসম করে ফেললো। শুরাই রাহিমাহুল্লাহ ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই রায় শোনার পরে ইহুদির চোখ থেকে অঝরে অশ্রু বইতে শুরু করলো। ইহুদি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ইহুদি অঝর ধারায় কাঁদতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইহুদি, তোমার পক্ষেই তো রায় দেওয়া হলো, তুমি কান্না করো কেন? তোমার তো খুশি হওয়ার কথা, তোমার বর্মটি নিয়ে তো আমি আমিরুল মুমিনিনকে দিয়ে দেই নাই, বরং তোমার পক্ষে রায় দিলাম, তাহলে তুমি কান্না করো কেন? ইহুদি বলে, ওগো বিচারক শুরাই আল কাযী রাহিমাহুল্লাহ, আমি আমার পক্ষে রায় দিয়েছেন, এই জন্যই কান্না করি। এটা আমার জন্য খুশির বিষয় নয়, বরং এটা আমার জন্য দুঃখের বিষয়। তার কারণ হলো এই বর্মটি আমার না, এটা আমি আলীর বাড়ি থেকে চুরি করেছিলাম। এটা আমি কি করেছিলাম? চুরি করেছিলাম। কিন্তু ইসলামের বিচার এত সুন্দর, একদিকে খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, তারই বর্ম আমি চুরি করেছি, কিন্তু সাক্ষী প্রমাণ না থাকার কারণে আজকে আমি সাধারণ নাগরিক, আবার অমুসলিম একজন ইহুদি, ইসলামী রাষ্ট্রে এমনিতে আমার থাকার অধিকার নাই, আমি কোনো রকম অনুমতি নিয়ে বসবাস করি, আমার পক্ষে রায় দেওয়া হলো। ইসলাম কত উদার, ইসলামের বিচার কত সুন্দর, এটা দেখে আমি নিজের আবেগ আর ধরে রাখতে পারলাম না। পড়েন সুবহানাল্লাহ। আমি এজন্য কান্না করি। প্রথমত তিনি নিজেই চাইলে এই ক্ষমতা প্রয়োগ করে আমার কাছ থেকে বর্মটি নিতে পারতেন, নিয়েছেন, এটা বিচার করেছেন, বিচার দিয়েছেন বিচারকের কাছে। আবার বিচারক চাইলেও যে রাষ্ট্রপ্রধান, তার বিপক্ষে আমি বিচার কিভাবে দেই, তার বিপক্ষে কিভাবে রায় দেই, তিনি সেটাও করেন নাই। একজন সাধারণ নাগরিক যে ইহুদি অমুসলিম, তার পক্ষে রায় দেওয়া হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ইহুদি এটা দেখার পরে, ইসলামের সৌন্দর্য দেখার পরে ইহুদি বলল, ও আমিরুল মুমিনিন, আমি আর অন্ধকারের মাঝে থাকতে চাই না, আমি আর কুফরির অন্ধকারে থাকতে চাই না, আমাকে কালিমায়ে শাহাদা পড়িয়ে দিন, আমি ইসলামের আলোয় চলে আসতে চাই। সুবহানাল্লাহ। আমি আর এই কুফরির অন্ধকারে থাকবো না। কোথায় আসবো? ইসলামের আলোর মধ্যে আসবো, ইসলামের সুশীতল ছায়ায় আমি আসতে চাই, আমি আর কুফরির মধ্যে থাকতে চাই না, আমাকে কালিমায়ে শাহাদা পড়িয়ে দিন। পড়েন সুবহানাল্লাহ। কালিমায়ে শাহাদার মধ্যে কি থাকে? আলো আছে না নাই? ইসলামের মধ্যে আলো আছে না নাই? ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, কালিমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালিমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সুবহানাল্লাহ। ওই ইহুদি ডেকে বলল, ও আমিরুল মুমিনিন, আমি ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি, আমি আর কুফরির অন্ধকারে থাকতে চাই না, আমি ইসলামের আলোয় চলে আসতে চাই, আমাকে এখন কালিমায়ে শাহাদা পড়িয়ে দেন। ইহুদির সঙ্গে সঙ্গে পড়তে শুরু করল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি যেহেতু নিজ মুখে স্বীকার করলে এবং ইসলাম ধর্ম গ্রহণ করলে, আমিও তোমার প্রতি খুশি হয়ে এই বর্মটি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লৌহ বর্মটি ওই ইহুদিকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখেন ইসলামের বিচার কত সুন্দর। কোনো দুর্নীতি আছে? কোনো অন্যায় আছে? আমার প্রিয় ভাইরা, এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও যখন বিচার করতেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি বিচার করতেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অত্যন্ত চমৎকারভাবে বিচার করতেন। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার নিয়ে যাওয়া হলো। বিচারটা কি ছিল? দুজন ব্যক্তি সফরে বের হয়েছে। কয়জন? দুজন ব্যক্তি সফরে বের হয়েছে, দুই বন্ধু। একজনের সাথে ছিল 5টা রুটি। কয়টা? 5টা রুটি ছিল। আরেকজনের সাথে ছিল 3টা রুটি। কয়টা রুটি? 3টা। একজন 5টা, আরেকজন 3টা রুটি নিয়ে সফরে বের হয়েছে। আগে তো এরকম দোকানপাট সব জায়গায় নাই, ঠিক কি না? চিড়া মুড়ি নিয়ে বের হতো, খাবার সঙ্গে করে নিয়ে বের হতো। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, তো ওই দুই বন্ধু সফরে বের হয়েছে। যখন খাওয়ার টাইম হলো, দুজনে খেতে বসলো, এমন মুহূর্তে একজন মুসাফির অপরিচিত ব্যক্তি এসে বলল যে আমিও মুসাফির, কিন্তু আমার কাছে কোনো খাবার নাই, দীর্ঘক্ষণ যাবৎ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি, যেহেতু আপনারা খাবার নিয়ে বসেছেন, আপনাদের সাথে মেহমান হতে চায়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আহলান ও সাহলান, চলে আসেন, বসে যান। 3জন মিলে কয়টা রুটি? সর্বমোট 8টা রুটি। একদিকে 5টা, আরেকদিকে 3টা। এই 8টা রুটি 3জন ব্যক্তি মিলে সমানভাবে খাওয়া শেষ করলেন। এরপরে সে আগন্তুক ব্যক্তি বললেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, খুশি হয়ে আপনাদেরকে হাদিয়া দিলাম 8 দিরহাম। কয় দিরহাম? 8 দিরহাম হাদিয়া দিলেন। বললেন যে এটা আপনার দুজন ভাগ করে নেন, আপনাদের দুজনকেই আমি এটা হাদিয়া দিলাম। কয় দিরহাম? 8 দিরহাম। দেওয়ার পরে তিনি চলে গেলেন। এরপরে এই 8 দিরহাম কিভাবে ভাগ করা হবে? দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। একজন বলে আমার রুটি ছিল 5টা, তার মানে আমি নেব 5টা, আর তোর ছিল 3টা, তুই নিবি 3টা। কয়টা? আমার ছিল 5টা রুটি, এই জন্য আমি 5 দিরহাম নেব। তোর ছিল 3 রুটি, এই জন্য তুই 3 দিরহাম নিবি। ওই বন্ধু বলে না, বরং সবাই তো সমানভাবে খেয়েছি, এজন্য 4 করে ভাগ হবে। আমি 4টা, তুই 4টা, সমান সমান করে ভাগ করতে হবে, এছাড়া এই ভাগ আমি মানব না। দ্বন্দ্ব লেগে গেছে বন্ধুর মধ্যে। এখন কি করবে? সমাধান নেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন সেই দুই বন্ধু মিলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3 রুটিওয়ালা ব্যক্তিকে ডেকে বললেন, দেখো তোমার বন্ধু তোমাকে 3 দিরহাম দিতে চেয়েছিল, আর সে নিতে চেয়েছে কয়টা? 5টা। ওইটা ছিল সমঝোতা। এটা কি সমঝোতা? সমঝোতাতে কেউ যদি রাজি হয়ে যায় তাহলে সেখানে কম বেশি হলেও কোনো সমস্যা নাই। ইনসাফ এক জিনিস, আর সমঝোতা আরেকটা জিনিস। আমার প্রতি কেউ অন্যায় করলো, আমি মাফ করে দিলাম, ঠিক কিনা? এটা সমঝোতা, এতে কোনো সমস্যা নাই। তোমার বন্ধু সমঝোতা করতে চেয়েছিল, তুমি রাজি হও নাই, তোমরা ইনসাফ নেওয়ার জন্য আমার কাছে এসেছো, তাহলে আমি ইনসাফের বিচার করে দিলাম। 3টা রুটিওয়ালা ব্যক্তি পাবে 1 দিরহাম, আর যার ছিল 5টা রুটি সে পাবে 7টা দিরহাম। কয়টা? 1টা আর 7টা। তো অবাক, তো লস খেয়ে গেলাম, তো আগে ভালো ছিল। সে বলে, আমিরুল মুমিনিন, কিভাবে বুঝিয়ে দেন? আপনি যদি ইনসাফ অনুযায়ী বিচার করেন, কিভাবে আমি মাত্র 1টা দিরহাম পাবো? আমাকে বুঝিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খেয়াল করে দেখো, তোমরা 8টা রুটি খেয়েছো, 3জন মিলে সমানভাবে খেয়েছো, তার মানে প্রত্যেকটা রুটিকে যদি 3টা করে ভাগ করা হয়, তাহলে 3 আসতে হয় কত? 24। 3 আসতে 24 হয়ে যায়, তার মানে হলো 24টা ভাগ। প্রত্যেকে 8 ভাগ করে খেয়েছো, তুমি 8, আরেকজন 8, আরেকজন 8, 8 তো তোমরা খেয়েছো। তাহলে খেয়াল করে দেখো, যার রুটি ছিল 5টি, তার ভাগ হয় মোট 15টি। 3 পাচ্ছে কত? 15। তার ভাগ হয় 15টি। আর যার ছিল 3টা রুটি, তার ভাগ হয় 9 ভাগ। 3 তিরিকে কত? 3 তিরিকে 9, 9 ভাগ হয়ে যায়। তার মানে যার 5টা রুটি ছিল সে
8 ভাগ খাওয়ার পরে অবশিষ্ট 7 ভাগ সে মেহমানকে দিয়েছিল। আর যার 3টা রুটি সে 8 ভাগ খেয়ে 4টা করে দেই, তাহলে 5 রুটিওয়ালা ব্যক্তি পাবে 7 দিরহাম, আর 3 রুটিওয়ালা ব্যক্তি তুমি পাবে 1 দিরহাম। সুবহানাল্লাহ, কত সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন, আর কোনো অভিযোগ থাকলো না। এটাই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তা। অত্যন্ত চমৎকার ভাবে বিচার করে দিলেন, ইনসাফপূর্ণ বিচার, এবং বুঝিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারা কোরআন এবং হাদিস পড়ে, যারা কোরআন হাদিস বুঝে, তারা দুনিয়া বুঝবে না এমনটা নয়, ঠিক কিনা বলেন? আর অনেকে মনে করে যে হুজুররা তো শুধু কোরআন হাদিস পড়ে, দুনিয়া কি বুঝে, ওনাদেরকে দায়িত্ব দিলে রাষ্ট্র আর কি চালাবে, ফকির বানায় ফেলবে। তো রাষ্ট্র এখন কি খুব ধনী হয়ে আছে মনে হয়? হ্যাঁ, রাষ্ট্রের তো অনেক আয় উন্নতি, রাস্তাঘাট ভালো হয়েছে, তাই না? প্রত্যেকের ঘাড়ে যত ঋণের বোঝা যদি আমাদেরকে তুলে দেওয়া হয়, বাড়ি ভিটা সব বিক্রি করে রাস্তায় ভিক্ষার জন্য নামতে হবে, চিল্লাই বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মনে করি যে আলেমরা দুনিয়া কিছু বোঝে না। না, কোরআন হাদিস যারা বোঝে, কোরআন হাদিস যারা মানে, তারা দুনিয়ার সবই বুঝবে, ঠিক কিনা বলেন? এজন্য যখন আমরা এই দেশটাকে, আমাদের এই সমাজটাকে কোরআনের ধারক বাহক যারা, তাদের হাতে তুলে দেব, তারা কখনো অন্যায় করবে না, রাষ্ট্রের কোনো সম্পদ আত্মসাৎ করবে না। প্রতিটা বিচার হবে ইনসাফপূর্ণ বিচার, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বিচার ইনসাফপূর্ণ বিচার। কিন্তু আমরা না, মসজিদের ইমাম নেওয়ার সময় ঠিকই আমরা খেয়াল করি যে সে ভালো আলেম কিনা, সে যোগ্য কিনা। এক মসজিদের অধীনে কয়জন মুসল্লি থাকে? 1000, 2000, 5000, 7000, আর বেশি তো না। কিন্তু পুরো দেশের মধ্যে যেখানে 18 কোটি মানুষ বসবাস করে, তাদের দায়িত্ব দেওয়ার জন্য আমরা দেখি না যে ব্যক্তি কোরআন হাদিস বোঝে কিনা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ব্যক্তির চরিত্র ভালো কিনা এটা আমরা যাচাই করি না। যাচাই করি কোন সময়? যখন 1000, 2000 মানুষের দায়িত্ব আমরা দেই, তখন দেখি। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভুল থেকে ফিরে আসতে হবে। আমাদের এই দেশ, আমাদের এই সমাজ, এটার দায়িত্ব দিতে হবে তাদেরকে যারা কোরআন এবং হাদিস বুঝে, ঠিক কিনা? যারা ইনসাফের সাথে দেশ চালাবে, যারা অন্যায় বিচার কখনোই করবে না, প্রত্যেকটা বিচার কোরআন হাদিস অনুযায়ী ন্যায়ের সাথে করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মস্তিষ্ক প্রসূত ইহুদি খ্রিস্টানদের দেওয়া নিয়ম নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কোরআন এবং হাদিসের পথে। তাহলে আমাদের দেশ হবে সুন্দর, আমাদের সমাজ হবে শান্তিপূর্ণ, আমরা পাবো ন্যায় বিচার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ভুল থেকে ফিরে আসি। এতদিন তো আমরা ইহুদি খ্রিস্টানদের মত অনুযায়ী চললাম, তাদের দেওয়া রাষ্ট্রনীতি আমরা মানলাম, কোনো শান্তি পেলাম না। এখন আল্লাহর দেওয়া কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্রনীতি আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।